আমার হত্যার বিচার চাই আমি। আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন, আপনারা সারা বাংলাদেশ। 80 খণ্ডের টুকরা হইল এমপি আনার ভাই, কেমন করে গাইব হাই গো বুকটা ফেটে যায়। শিল্পী আমি রানা বাপ্পি সালাম দিয়া যাই বন্ধু হে। দহের যারা শোনে এমপি মহোদয়, আনোয়ারুল আজিম আনার লোকজন তারে কয়, কলকাতার পশ্চিমবঙ্গে খুন হয়েছে নিউজেতে কয়। জনগণে তিনবার ভালোবাসিয়া নির্বাচনে করছে জয়ী ভরসা নিয়া, নিন্দুকেরা হিংসা করে গেল হাই গো শত্রু বাড়িয়া। অনেকে কয় অতীতে তার আছে অনেক পাপ, রাজনীতি করিয়া নাকি পাইছে সেই সব মায়া। কেহ বলে গরিব মানুষের লাগছে অভিশাপ তাহারে। দহের বন্ধু ছিল শাহিন মিয়া না, স্বর্ণ নিয়ে করতো নাকি দুইজনে ইনকায়া। যুক্তরাষ্ট্রের প্রবাসী হয় শাহিন মিয়া, দেয় না তারে দা। টাকা পাওনা আনার সাহেব হয়ে, পাওনা টাকা নিতে চাইলে নানান কথা কয়। মন মালিন্য শত্রুতা যে বেড়ে গেল প্রাণে নাহি সয়। শাহিন মিয়ায় অপমানের প্রতিশোধটা যায়, সাঙ্গ পাঙ্গু নিয়া পরিকল্পনা সাজায়। কয়েকবার মারিতে গিয়া তারা সবাই ব্যর্থ হয়ে যায়। শাহিন ভাবে মারতে হবে এবার ইন্ডিয়ায়, এমন ভাবে মারবো যেন প্রমাণ নাহি পায়। পরিকল্পনা করতে 30 তারিখ কলকাতায় তিনি যায়। রহমান ছিল শাহিনের বান্ধবী, তাকে দিয়ে খুন করিবার করিল
দাবি কসাই জিহাদ আমান ছিল বলে তোরা 5 কোটি পাবি আমান ছিল এমপির বন্ধু খুবই বিশ্বাসী খুন করিলে এত টাকা শুনে হয় খুশি এমন বুদ্ধি সাজায় তারা যেন পরে হয় না দোষী কলকাতার নিউ টাউনেতে ফ্ল্যাট ভাড়া নেয় শিলাস্তি রহমান এবার লুবের অফার দেয় আনার সাহেব হানি ট্র্যাপে এবার পড়ে যায় হায় রে হায় তারিখে শাহিনেরা দেশে আসিল বন্ধু হইয়া আমান সাহেব দায়িত্ব পাইল চিকিৎসারি কথা বলে কলকাতাতে নিতে চাহিল তারিখে কিলার কলকাতাতে যায় 12 তারিখ আনার সাহেব বাসায় বিদায় চায় চিকিৎসার কথা বলে বন্ধুর সাথে গেল কলকাতায় গোপালের বাড়িতে থেকে সময় কাটাইয়া কোনো এক কারণে গেল বিদায় লহিয়া নিউ টাউনের সেই ফ্ল্যাটে হানি টেসের ফান্দে পড়িয়া পরে পরিবারে খবর নাহি পায় পেরেশানে ভয়ে তারা পুলিশকে জানায় কলকাতার পুলিশ এবার ঘটনার তদন্তে লেগে যায় আরে পাসপোর্ট ভিসা নাই রে জিহাদে নিউজেতে ভাইরাল হলো নামটা কিলারে গোয়েন্দারা জানতে পারে খুনেরই ঘটনা সবই রে একে একে আসামিরা ধরা পড়ে যায় 2 দেশের প্রশাসনে ঘটনা জানায় দেশবাসী আনার হত্যার আসামিদের চাই গো ফাঁসি চায়
ইহা ধীরে ধীরে করে বর্ণনা, খুন করিয়া টুকরো টুকরো করছে দেহ খানা, আর মাংস আলাদা করছে, কেউ যেন প্রমাণটা পায় না। কিছু ফেলাই কমটেতে কিমা বানাইয়া, কিছু ফেলাই টপলা করে লাগে সেনিয়া, বিভিন্ন জায়গাতে হাই গো পুলিশ যেন পায় না খুঁজিয়া। দেশের গোয়েন্দায়ার ডিবি পুলিশে লাশ খুঁজার চেষ্টা করে কষ্টের আবেশে, ঘটনাতে কষ্ট পাইল ভাইরাল হয়েছে দুইটা দেশে। পরিবারের সদস্যরা কান্দে হায় রে হায়, আনার সাহেবের মেয়েটা গো কেন্দে বুক বাসায়, যে করেই হোক বাপের যেন লাশের টুকরা খুঁজে পাওয়া যায়। আমি রানা বাপি শুনেন বলে যাই, পাপ করিলে খুন করিলে কোনো রেহাই নাই, থাকতে সময় সবাই মিলে সাবধান হওয়া চাই।